এই সুন্দর পৃথিবীতে আমরা আজ আছি কাল নেই। ২ দিনের দুনিয়া আমরা কত কিছুই না করার চেষ্টা করি। প্রথমত আপনাকে সুস্থ থাকার মূল লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত আপনাকে হিসেব করে চলে ভালো-মন্দ খেয়ে থাকতে হবে। এই না যে হিসেব করলে যে না খেয়ে থাকা লাগবে সেটাই কিন্তু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কী অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রেশমা ঢাকা থেকে বলছি। সকালবেলায় কানন বাজারের দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেক শাকসবজি। আর আজকে আপনাদের ভাইয়ার সাথে আমি বাজারে গিয়েছিলাম। আমার বাচ্চারাও গিয়েছিল। তো ভিডিওটা করেছে আমার মেজো ছেলে। আমার খুব লজ্জা লাগে বাজারে গিয়ে ভিডিও করাটা। এই তো বাসায় চলে এসেছি। আর এই যে এখানে নিয়ে আসলাম সব ধরনের শাকসবজি আরকি। অল্প, অল্প করে হাফ কেজি করে নিয়েছি সবগুলাই। শুধু খিরাইটা আমি বেশি নিয়েছি। আর সাথে এই তো শাক, সাথে, সাথে বেছে নেওয়া হয়ে গেছে। আর নতুন আলু চোখের সামনে পড়লো। আপনাদের ভাইয়াকে বললাম এই ফার্স্ট আলুটা আনা হইছে আরকি। ভিডিওর শুরুতে যে টপিকটা নিয়ে চলে আসলাম, আসলেও আমরা সবাই সেভ করতে জানি, সেভ মতে চলতে জানি। অনেকে হয়তো ভিডিওর মধ্যে প্রকাশ করেন, অনেকে হয়তো প্রকাশ করেন না। তো কিছু ভিডিও রিলেটিভ কথা বলে নেই। আজকে আমি এখানে রান্না করছি ইলিশ মাছ মাখা। অনেকদিন ধরে রান্না করব ভাবতেছি। বাসায় মাছ ছিল না। ইলিশ মাছগুলো ফ্রোজেন ছিল। তো সেটাই হাতে মেখে বসিয়ে দিলাম। আর এখানে সব ধরনের আমরা যে রেগুলার মসলাগুলা খাই সেগুলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে এই তো মাছগুলা দিয়ে আবারও মাখিয়ে ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে বসে রাখবো আরকি। রান্নাটা এমনিতেই হয়ে যাবে। আর রান্নাটা এতটা মজা কি আর বলবো। আমরা সচরাচর মাছ ভেজে রান্না করি। দেখা যায় কিছু, কিছু মাছ ভাজা হয় না। যেমন ইলিশ মাছটা এভাবে মাঝে মধ্যে করি বা সরিষা ইলিশটা ভাজা হয় না। বা মাখা যে রান্না ইলিশটা সেটা ভাজা হয় না। আর সব ধরনের মাছ কিন্তু আমরা ভেজে খাই, যেভাবে খেয়ে আসছি আরকি। তো ভিন্ন রকম ভাবে মাঝে মধ্যে ট্রাই করি, অনেকটাই মজা হয়। তো যাই বলছিলাম, আমরা কিন্তু খেয়ে পরেও টাকা জমাতে পারি। আপনি না খেয়ে যে শুধু টাকা জমাবেন, আপনি মরে গেলে তো আপনি চলেই যাবেন। আপনার দেহে তো আপনি কিছু নিয়ে যাবেন না। অবশ্যই আমল করতে হবে। আমল তো আমরা করবই। আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর ইবাদত করব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব এবং শরীরেও কিছু দিতে হবে। আমার বাবা মারা গেছে। উনি সবসময় বলতেন, "মরে গেলে তো আর আসবো না। আত্মাকে কিছু দিতে হবে।" সেরকমই আরকি। তো যখন যেটা ভালো লাগে খেতেছি, কিন্তু অপচয় করব না। এটাই হইছে আপনাদের সেভ বা হিসেব করে চলা। কথা বলতে, বলতে এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ কালারটা এত সুন্দর এসেছে আর তেলটা একদম উপরে ভেসে এসেছে মাছের। তরকারিটা খুবই মজার ছিল কি বলবো। তো আপনারা ট্রাই করতে পারেন। আমি জানি না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এ পর্যন্ত আমার সাথে আছেন কিনা? যদি থেকে থাকেন তো প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় ভিডিওতে আর দেখতে, দেখতে অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগা হয়ে যাবে, আশা রাখছি। আর যারা অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন এবং লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও যদি আপনি ২য় বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো এরই মধ্যে মাছ বাজার থেকে নিয়ে এসেছিল সেগুলা ধুয়েছি। অল্প পরিমাণ মাছ আর এদিকে ছাদে চলে এসেছি। এই তো মেট্রো রেল আপনাদের একটু দেখিয়ে দিলাম। মেট্রো রেলটা খুবই ভালো লাগে। আমার বাসাটা একদম স্টেশনের সাথে। এই যে পাশে বসুন্ধরা, ওই পাশে মেট্রো রেল। সেজন্য এই বাসাটা আসলে ছাড়া হয় না। সব দিক দিয়ে সুবিধা আরকি। তো একদিক দিয়ে একটু কষ্ট হলেও বাসাটার মধ্যে থাকি। আমার ছোট ছেলের এই ফলটার নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ওর খুবই পছন্দ। কিছুদিন আগে আমার দেওর নিয়ে আসছিল। সেগুলা খেয়ে আবার বলতেছে নিয়ে আসার জন্য। তো আপনাদের ভাইয়া উত্তরাতে গিয়েছিল। সেখান থেকে আসার সময় নিয়ে আসছে। বাচ্চাদের আবদার, ফ্যামিলির আবদার সবগুলাই আপনাদের ভাইয়াই মেটায়। আর আমি মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে ঘরে থেকে যে ইনকামের কথা বলি,
এটাও কম না। তো আমি যে ইনকামটা করি আমার সংসারের কাজেই লাগাই। দেখা যায় মাঝে মধ্যে আপনাদের ভাইয়াকে দিতে প্রয়োজন হলে দেই। তো কথা বলতে, বলতে অনেক দূর চলে এসেছি। ভিডিও রিলেটিভ কিছু কথা বলে নেই। এখানে আমি সুন্দরী ডিম পিঠা তৈরি করব। নোয়াখালীর যে পিঠাটা আমরা যেহেতু নোয়াখালীর পাশের গ্রামে আমাদের পাশাপাশি আরকি। তো এই পিঠাটা আমরা সবসময় খাই, খুবই মজা হয়। তো আপনারা দেখে নিন কিভাবে বানাচ্ছি আর আপনাদের সাথে আমি কথা বলে নিচ্ছি। এই পিঠাটা অসম্ভব মজা হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে নাস্তায় দিতে পারেন। আর আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি। আমার বাচ্চারা মিষ্টি খাবারটা একটু বেশি খেতে চায় আরকি, এরকম শুকনা যে খাবারটা। আর এমনি মিষ্টি জাতীয় খাবার যেমন লিকুইড, সেমাই, পায়েস এগুলা খেতে চায় না। শুধু ছোট ছেলেই খায়। ওর জন্য মাঝে মধ্যে তৈরি করি। তো কি, কি দিয়ে দিলাম অবশ্যই দেখে নিলেন। আমি আর ডিটেইলসটা বললাম না। তো কষ্ট করে একটু দেখে নেন আমি কথা বলতেছি। আমার যে সংসারে সেভ করি এই সংসারের টাকাগুলা সেগুলা দিয়ে কিন্তু আমি জায়গা রাখি না বা বাড়ি করতেছি না। আমার শখ করে যে জিনিসগুলা পছন্দ হয় সেগুলা নিয়ে আসি এবং আপনাদের ভাইয়ার থেকেও কিছু নিতে হয়। টাকা যে জমিয়ে শুধু হিসেব করে চলে যে শুধু টাকাই ধরে রাখবো সেটাও না। আমার শখ আহ্লাদগুলো আমি পূরণ করার চেষ্টা করি। আমি আপনাদেরকে দেখিয়েছি অনেক গয়না বানিয়েছি। আমি টাকা জমিয়ে একসময় একটা নেশা ছিল গয়নার। আর ঘরের টুকিটাকি অনেক কিছু কিনেছি। আপনাদের ভাইয়ার কেনা বাড়ি যে জিনিসগুলা সেগুলা। আর আমার দেখা যায় কি বয়সের সাথে, সাথে আসলে জ্ঞানটাও বাড়ে। খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। তখন প্লাস্টিক বলেন, স্টিল বলেন, আরএফএল মানে জিনিস বলেন কিছুই চিনতাম না। চোখের সামনে যা পড়তো, জালেদের সাথে পাল্লায়, পাল্লায় লেগে আরকি যা হয় যৌথ পরিবারে, জালে একটা রাখছে, আমি দেখা যায় আর ২ টা নিয়ে নিলাম। কিন্তু এগুলা কি ইউজ এর জিনিস বা ইউজ করতে পারবো কিনা সেটাও জানি না। শুধু কিনেই রেখেছি। তো শ্বশুরবাড়িতে অনেক জিনিস যেগুলা আসলে ব্যবহারই করার এখনো হয় নাই। ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। কিন্তু টাকাটা অনেক নষ্ট হয়েছে। তখন সংসার জিনিসটা এত বুঝি নাই। তো ধীরে, ধীরে এখন বুঝতেছি কোনটা আমার প্রয়োজন, কোনটা আমার প্রয়োজন না। এখন হিসেব করে দেখে শুনে কিছু কেনার চেষ্টা করি। তারপরে মাঝে মধ্যে মানে পাগলামি স্বভাবটা চলে আসে। দেখা যায় একটা জিনিস আমার বাসায় আছে সেই জিনিসটা আমি আবার মার্কেটে গেলে মনে থাকে না সেটা আবার নিয়ে নেই। তো এখন আমি যেটা করি টিপসও বলতে পারেন। আমার যেটা প্রয়োজন সেটা আমি নোট করে নেই। ক্রাউন মানে লিখে নেই আরকি যাতে মার্কেটে গেলে ভুল না হয়। অনেকেরই হয়তো আমার মতো এরকম হয়। তো কথা বলতে, বলতে পিঠা বানাচ্ছি আপনারা এক ঝলক দেখে নেন। এটা অনেকেই পারেন। আর এটা আমার ভাগ্নির বিয়ে হয়েছে নোয়াখালী। ওদের কাছ থেকে শেখা। আর আমাদের বাবার বাড়ি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। তো ওই পিঠাটা আমাদের অঞ্চলের না, এটা নোয়াখালীর পিঠা। কিন্তু পিঠাটা নাস্তা হিসেবে বিকেল বেলা যে কাউকে দিতে পারেন অনেকটা মজা চায়ের সাথে খেতে পারে। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে ২ টা ডিম দিয়ে আমি গোলাটা তৈরি করেছি। আর ২ টা ডিম দিয়ে ২ টা পিঠা বানিয়ে নিচ্ছি। আপনার চাইলে ১ টাও বানাতে পারেন। যেহেতু আমি ছোট ছেলের টিফিনে দিব সেজন্য ২ টাই বানিয়েছি। আর আমার বাচ্চারা এই পিঠাটা অনেকটাই পছন্দ করে সেজন্য ২ টা বানিয়ে নিলাম। বড়, বড় সাইজ হয়েছে। তো অলরেডি একটা পিঠা হয়ে গেছে আর এটা পরে দিব। উপরের যে চুলায় যে পিঠাটা আছে সেটা ওরা খেয়ে ফেলবে, সেটা আর দেখাতে পারবো না। ওরা ওয়েট করতেছে কখন হবে। এরকমই হয় আমার বাসায় যখন আমি তৈরি করি, যে জিনিসটা ওদের ভালো লাগে। তো এই পিঠাটা ওদেরকে কেটে দিব। তো যাই বলছিলাম আসলে ছোট ভিডিও এই ১০ মিনিট বা ১২ মিনিট যাই বলেন এই ভিডিওর মধ্যে আসলে কথা বলে শেষ করা যাবে না। তারপরে যতটুকু বলার মানে পারিস ততটুকুই বলি। এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় সেগুলো আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে, বলতে এরই মধ্যে আমার পিঠা বানানো হয়ে গেছে, একটা খাওয়া হয়ে গেছে। তো এই তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। নেক্সট ভিডিওতে আমি আমার সব কথা শেয়ার করব। শেষ করতে পারি নাই। তো ভিডিওটা শেষ হয়ে গেছে। আজকের মতো আমি বিদায় নিব। কেমন হলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।